This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। বেঙ্গল ব্রেকিং নিয়ে ফিরে এলাম, আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ভোটের আগে ডিগবাজি খেলেন বিজেপি বিধায়ক, না দল বদল নয়, আক্ষরিক অর্থেই ফুটবল মাঠে ডিগবাজি খেলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেই ভিডিও পোস্ট করতেই ভাইরাল। গোটা বছর খুঁজে পাওয়া যায়নি, ভোট আসছে তাই ডিগবাজি খাচ্ছেন। বিজেপি বিধায়ককে এই ভাষাতেই খোঁচা তৃণমূলের। আমল দিতে নারাজ বিজেপি বিধায়ক। দেবীপক্ষের সূচনাতেই বিধানসভা ভোটে সুর বেঁধে দিলেন মমতা এবং অভিষেক। বাংলা অস্মিতা অস্ত্রেই শান তৃণমূলের। জাগো বাংলা শারদীয় সংখ্যায় ভিন রাজ্যে বাংলা এবং বাঙালি বিদ্বেষ নিয়ে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ ঘু আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গাতে আজকে দিনভর যতগুলো পুজো উদ্বোধন করলেন, একাধিক জায়গাতে তিনি বললেন সরাসরি কেন্দ্রের নাম না করে যে বাঙালির বিরুদ্ধে ভিন রাজ্যে এই বিদ্বেষ তিনি মানছেন না, মানবেন না। একেবারে শুভ মহালয়া জানাই দীপ তোমাকে। এবং আজকে মহালয়ার দিনেই শাসক দলের যে মুখপত্র তার যে বার্ষিক তার যে শারদীয়ার অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যে কথাগুলো বললে সেগুলো বলেছেন। শারদীয়ায় যে তার অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বেরিয়েছে সেটাও কিন্তু বাঙালি অস্মিতা এবং বাঙালি বিদ্বেষ রুখতে এবং বাঙালির সম্মান বাঁচাবার লড়াই, অর্থাৎ সেই বাঙালি অস্মিতাকেই যে আগামী বিধানসভা নির্বাচনে হাতিয়ার করছেন সেইটা কিন্তু দেবীপক্ষেই স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুরে যে শিল্পীরা গান গাইলেন তার মধ্যে বহু গানই কিন্তু ছিল এই বাঙালি অস্মিতা এবং বাংলার পক্ষে সওয়ালকে কেন্দ্র করে। সুতরাং একটা জিনিস খুব স্পষ্ট যে এই পুজো মিটে গেলেই ভোটের জমামা বেজে যাবে, তার আগে দেবীপক্ষেই কিন্তু মূল সুরটা বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই একটা মনে হলো রাজনৈতিক মহলে। অনেক ধন্যবাদ তোমাকে। আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা কেন? আমি তো হিন্দিভাষীর উপর অত্যাচার করি না, তারাও আমাদের বাংলায় থাকে। সব ভাষাকে আমরা পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারও নেই। এটা পরিষ্কার করে বলছি, এটা মাথায় রেখো। ব্রেনটাকে ড্রেন না করে চিন্তা ভাবনা করো না। সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা তো সম্মান করি, আমরা রাজেন্দ্র প্রসাদকে সম্মান করি, আমরা গান্ধীজিকে করি, নেতাজিকে করি, আম্বেদকরকে করি, বিরসা মুন্ডাকে করি। তোমরা কেন রবীন্দ্রনাথকে সম্মান করবে না? তোমরা কেন নেতাজিকে করবে না? তোমরা কেন রবীন্দ্র নজরুলকে করবে না? দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা। আমাদের সরকারের প্রচেষ্টায়, উদ্যোগে এবং তৎপরতায় যেভাবে আমাদের জীবনের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসবের প্রসার আমাদের রাজ্য সরকার ঘটিয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার কারণ এখন মহালয়ার সাথে সাথেই রাস্তায় লোকজন নেমে পড়ে, ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে যায়, দুর্গাপুজোর আনন্দ উপভোগ করে। এই অর্থনৈতিক প্রতিকূল অবস্থার মধ্যেও তিনি প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 টাকা করে সাহায্য সহযোগিতা করেছেন, বাঙালির সর্ববৃহৎ উৎসবের প্রসার ঘটিয়েছেন। মহালয়া মানেই শুভ শক্তির আবির্ভাব এবং অশুভ শক্তির বিনাশ। আমি মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকলকে ভালো রাখুক, চারিদিকে কল্লোলিত হোক সত্যের জয়ধ্বনি এবং জয় হোক বাঙালির, জয় হোক বাংলার। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না,
আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। ভিনরাজ্যে হেনস্থার শিকার হয়েছিলেন, তার জেরেই বাড়ি ফিরে পরিযায়ী শ্রমিকের আত্মহত্যা। অভিযোগ উঠল মুর্শিদাবাদে। দুদিন আগেই তামিলনাড়ু থেকে ফিরেছিলেন ওই যুবক। শনিবার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলামের দাবি, যুবককে ফেরাতে সরকার সাহায্য করেছে। মৃত যুবকের আত্মীয় বন্ধুদের দাবি মিথ্যে বলছেন সামিরুল। মাসখানেক আগে এলাকার আরও 10-12 জন যুবকের সঙ্গে তামিলনাড়ুতে কাজে গিয়েছিলেন ওয়াহিদ শেখ। বাড়ি মুর্শিদাবাদে ভগবানগোলার রামকান্তপুরে। অভিযোগ, তামিলনাড়ুতে মারধর করা হয় তাদের, সঙ্গে থাকা ব্যাগও ছিনিয়ে নেওয়া হয়। কোনো ক্রমে বাড়ি ফিরে আসেন ওয়াহিদরা। তার ঠিক 2 দিন পর ঘরে ঝুলন্ত অবস্থায় ওয়াহিদের দেহ পাওয়া যায়। পরিবারের দাবি, কাজ হারানোর দুশ্চিন্তা থেকেই আত্মঘাতী ওয়াহিদ। আমি বলছি কি টাকা লাগলে আমাকে বলবি, টাকা দিয়ে বলছে কি কিসের লাগে ও টেনশন ই করেছে বলতে পারবো না। বাড়ি আসার পরে তো মানে মানসিক টেনশনে ছিল এক কথা, এটা মানসিক টেনশন, টাকা পয়সা হয়তো টাকা পয়সা কারোর কাছে ধার দেনা করেছিল, এরকম কিছু একটা ব্যাপার ছিল। হ্যাঁ, টাকা পয়সা মানে মানসিক টেনশনে ছিল। হেনস্থার শিকার হয়ে ভিনরাজ্যে আটকে পড়া ওয়াহিদের ফেরা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সরকার ওয়াহিদদের টিকিটের ব্যবস্থা করে দেয় বলে দাবি করেছেন শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। যদিও টিকিট কেটে দেওয়ার কথা বললেও সেই টাকা পাওয়া যায়নি বলে দাবি ওয়াহিদের সঙ্গে ফিরে আসা আরেক পরিযায়ী শ্রমিকের। ওখানকার কিছু দুষ্কৃতী তামিলনাড়ুর, যারা ওদের মালিকের বাড়ি থেকে চুরি করছিল, তখন ওরা বাধা দেয়। তারপর ওরা গ্রুপ মিলে ওদেরকে অ্যাটাক করে। যে ছেলেটা সুসাইড করেছে, যে ভাইটি আমার, সেই ছেলেটা আগেই পালিয়ে আসে। আমাদের কাছে ইনফরমেশন আসার আগে পালিয়ে আসে এবং এর পরিবার থেকে এবং এই ছেলেটার কাছ থেকে কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যোগাযোগ করা হয় তামিলনাড়ু সরকারের সঙ্গে এবং A to Z সবকিছু করা হয়। আমিরুল ইসলাম তিনি বলেছেন আমি টিকিটের ব্যবস্থা করে দিয়েছি, বলেছিল কিন্তু দেয়নি না। উনি তারপর আবার দাবি করেছেন যে আমি টাকা দিয়েছি টিকিটে, না দেয়নি, টাকা দেন না। বাড়ি থেকেই টাকা উনি আপনারা যেদিন বলেছিলেন আমাকে ফোনে যে টাকা টিকিট আসতে পারছে না, সেই দিন উনি আবার বলেছেন যে আমি টাকা পয়সার ব্যবস্থা করে দিই। না, এটা ভুল, মিথ্যা কথা বলেছে। কেউ এখনো টাকা দেয় না, কোনো নেতা বা কোনো কেউ দেয়নি, কেউ টাকা দেয়নি, কেউ দেয়নি। ওই ভদ্রলোক কেন এই এরকম আত্মহত্যা করেছেন সেটা আমাদের জানা নেই। আমরা কিন্তু প্রয়াসটা অত্যন্ত সাধারণভাবে স্বচ্ছভাবে করা হয়েছে। যদি তারা ওই 100 দিনের কাজের টাকা না বন্ধ করত, যদি মানুষকে এইভাবে হেনস্থা না করতো, তাহলে অনেক বিষয়ই হতো না। পরিযায়ী শ্রমিককে সাহায্য করা নিয়ে দাবি করে অস্বস্তিতে শাসক দলের নেতা, ফলে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ভিনরাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরে আসা শ্রমিকদের কাজ না পাওয়া পর্যন্ত ভাতা দেওয়ার কথাও বলেছেন। কাজ হারানো পরিযায়ীদের সংকট কাটাতে তার যথেষ্ট কিনা সে নিয়ে তর্ক আছে, কিন্তু সরকারের সাহায্য কি আদৌ পরিযায়ীদের কাছে পৌঁছচ্ছে? ওয়াহিদের মৃত্যুর পর চাপানুতর কিন্তু সেই প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। বিজেপিকে ভোটে জেতাতেই নির্বাচন কমিশন এসআইআর করছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। ওসব করতে যেও না। জাগো বাংলার উৎসব সংখ্যায় তৃণমূল নেত্রী লিখেছেন, মাথা গুঁজে এসব মেনে নেব না, লড়তে জানি। শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক আপনারা অনেকেই জানেন না। পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে, খেয়াল রাখবেন অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে। আমি এখানে ভোটার লিস্ট যেটা বেরিয়েছিল দেখেছি, একজন বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম। এটা কেন হবে? আর এবার যে খবরে নজর রাখবো, কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও তৃণমূল কাউন্সিলর। পূজালি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলামের কাছ থেকে উদ্ধার হয়েছে ম্যাগাজিন এবং 6 রাউন্ড কার্তুজ। কেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে তৃণমূল কাউন্সিলর? আগ্নেয়াস্ত্রের বৈধ কাগজ দেখাতে না পারায় সিআইএসএফ এর হাতে পাকড়াও তৃণমূল কাউন্সিলর। এই মুহূর্তের বড় খবর, কলকাতা বিমানবন্দর থেকে আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও তৃণমূল কাউন্সিলর। পূজালি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আমিরুল ইসলামের কাছ থেকে উদ্ধার হয়েছে ম্যাগাজিন এবং 6 রাউন্ড কার্তুজ। কেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে গেলেন তৃণমূল কাউন্সিলর? আগ্নেয়াস্ত্রের কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় সিআইএসএফ এর হাতে পাকড়াও। উৎসবের মরশুম, দেবীপক্ষের শুরুর দিনটাতেই তাল কাটল। কলকাতায় আবার চলল গুলি।
একে রবিবার, তার উপরে মহালয়া, জনবহুল এলাকায় গুলি চালিয়ে পালালো দুষ্কৃতীরা। উৎসবের দিনগুলিতে এমন আম নাগরিক যারা, তারা কতটা সুরক্ষিত বোধ করবেন? শহরে বাড়তে থাকা দুষ্কৃতী দাপটে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। নাগরিক সুরক্ষাকে আরও একবার প্রশ্নের মুখে ফেলে দিল চারু মার্কেট এলাকার এই শুট আউটের ঘটনা। দেশপ্রাণ শাসমল রোডের ধারে একেবারে রাস্তার ওপরেই এই জিম। চারু মার্কেট থানা থেকে দূরত্ব 280 মিটারের মধ্যে। মহালয়ার দিন জনবহুল এই এলাকাতেই ছড়িয়ে পড়ল আতঙ্ক। জিমের মধ্যে চলল গুলি। দুটি বাইকে 4 জন আসে জিমের নিচে। রেনকোট এবং হেলমেট পরে দোতলার জিমে ঢোকে দুই দুষ্কৃতী। রিসেপশনে গিয়ে জিমের মালিক জয় কামদারের খোঁজ করে তারা। জিমের মালিক তখন অন্য ঘরে ছিলেন। এরপর 2 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয়। দুজন বাইকে বসছিল, দুজন কি ওপরে 2 রাউন্ড গুলি ফায়ার করেছে। ওরা কাউকে চিনি না, আমরা জানিও না। এখানকার লোক মুখ ঢাকা ছিল, রেনকোট পরেছিল, বলছিল জয় আছে জয় আছে। যে ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে অন্য কিছু? কি কারণে জিমের মালিককে টার্গেট করেছিল দুষ্কৃতীরা? তদন্তে ঘটনাস্থলে যায় চারু মার্কেট থানার পুলিশ। জিমের মধ্যে সিসিটিভি ছিল না। দুষ্কৃতীদের সম্পর্কে সূত্র পেতে বাইরের রাস্তায় যে সমস্ত সিসি ক্যামেরা ছিল তার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে, কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিংয়ের পারপাস। বলতে পারি এটুকুনি যারা আছেন, যারা আহত হয়েছে, তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব। অর্থাৎ জিমের ভেতরে ঢুকে সেখানে মালিককে খোঁজ করে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় একেবারে আতঙ্কিত হয়ে পড়েছেন এখানকার মানুষজন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো, জিমের যে মালিক ছিল তাকে কেন গুলি করার চেষ্টা করা হলো, কেন শূন্যে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হলো, সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। এটাই তো আশ্চর্য যে এত ভিড়ের মধ্যে তারা এসে উপরে উঠে কিভাবে চলে গেল, সবাই এত লোকজন বাজারের মধ্যে, সেটা নিয়েই তো আমরা চিন্তিত যে এই খোলা দুপুরবেলায় যদি এরকম হয় তাহলে পরে তো সব মানুষের কি অবস্থা হবে। শহর কলকাতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। সম্প্রতি বোমা গুলিতে উত্তপ্ত হয়েছে কসবার গুলশান কলোনি, যার রেশ রয়েছে এখনো। তার মধ্যে চারু মার্কেট থানা লাগোয়া এলাকায় চলল গুলি, সেটাও মহালয়ার দিন। উৎসবের মরশুমে প্রশ্নে নাগরিকদের নিরাপত্তা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সোমা দাস, TV9 বাংলা। মাথায় নেতার হাত, প্রমোটার রাজি লাগাম টানবে কে? এই শহরের অলি গলিতে এখন এই প্রশ্নই বারবার প্রকট হয় নানা ঘটনায়। সেই দাপটেরই আরেকটা নমুনা দেখলো বেহালার শখের বাজার। ভরা বাজারে ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে পেটালেন 2 প্রমোটার। এতটাই দুঃসাহস, কিন্তু তারপরেও তাদের টিকি ছুঁতে পারেনি পুলিশ। কেন? নেপথ্যে কি ওই রাজনীতির ফিতে? চমকে ওঠা ছবি, ডেলিভারি বয়কে রাস্তায় ফেলে বেধড়ক মার। ঘটনাস্থল বেহালার শখের বাজার। বাহুবলী 2 প্রমোটারের দাপট, প্রমোটারের দাদাগিরি। রাস্তায় ফেলে ডেলিভারি বয়কে মার। শনিবার রাতের ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই মোটরবাইক নিয়ে পড়ে যান প্রমোটার। অভিযোগ, দুর্ঘটনার দায় সামনে থাকা ডেলিভারি বয়ের উপর চাপিয়ে আচমকাই তার উপর হামলা চালায় প্রমোটার ও তার সঙ্গী। ক্লোজ সার্কিট ক্যামেরা বন্দি সেই জুলুমের ছবি। আমি মাল দিয়ে হাফে ঢুকছিলাম, তো ওরা ওপর দিয়ে খুব রানিংয়ে বাইক নিয়ে আসছিল। তো আমি রাইট টার্ন নেবো বলে ওনাকে হাত দেখায় অনেক দূর দিয়ে। তো উনি দেখছি দাঁড়াচ্ছিল, তো আমি সাইডে এসে সাইকেলটা জাস্ট আমাদের রাইট টার্নে সামনের চাকাটা উঠেছে। উনি আমার এসে অনেকটা দূরে পড়ে গেল। তো পড়ে যেতে আমি ওনাকে জাস্ট তুলতে যাবো, উনি কোনো কথা না শুনে উঠে আমাকে মারতে শুরু করে দেয়। ওনার এক সঙ্গী থাকে, সেও এসে আমাকে ফেলে মারতে শুরু করে দেয়। এই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায়, প্লাস রাস্তাতেও রক্ত ছড়াছড়ি হয়ে যায়, এরকমই মারধর করে। হ্যাঁ, তো কিছু দিয়ে বলতে হাতে তাদের বালা ছিল, বালা দিয়ে মারছিল। অভিযুক্ত 2 প্রমোটার ছোটন ও জয়দেব এলাকার দাপুটে হিসেবেই পরিচিত। স্থানীয়দের একাংশের দাবি, শাসক নেতাদের ছত্রছায়াতেই তাদের এই দাপট। তৃণমূল কাউন্সিলর অবশ্য ঘটনায় রাজনীতির রং দেখতে নারাজ। ওদের টাকা থাকতে পারে, ও তো গরিবের ছেলে, 2 টাকা ইনকাম করুক, খেটে খাচ্ছে। তাহলে কি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দেখে আমরা কোনো প্রতিবাদ করবো না? এখন বলছে তোমরা আসো, আমরা টাকা পয়সা দিয়ে মিউচুয়াল করে দিই। তাহলে ও বাইরে বেরোক, আমরাও সবাই মিলে মারধর করি, একই রকম ভাবে শোধবোধ হয়ে যাবে। তাহলে
মহল্লা। আমি যতটা দেখেছি তাতে ব্লিঙ্কিটের ছেলেটা কোনো দোষ ছিল না। যারা মেরেছে তারা প্রমোটিং করে জয়দেব আর কি ছোটর নাম। প্রথম কথা, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আর যার সাথেই সম্পর্ক থাকুক, পুলিশকে আমি নিজে ফোন করেছি যথাযোগ্য ব্যবস্থা নিতে। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। ক্যামেরা সূর্যেন্দু সেনের সঙ্গে সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH